হবে, পরশুদিন শিশির মনির বিদ্ধ হবে, তারপরের দিন ব্যারিস্টার ফুয়াদ গুলিবিদ্ধ হবে, তারপরের দিন ডক্টর শফিক গুলিবিদ্ধ হবে। এই দুই ক্যাডার শরীফ ওসমান হাদির ক্যাম্পেইন ওয়ার্কার হিসাবে জয়েন করেছে। আমাদের ভাই শরীফ ওসমান হাদি, সে তো গোরখোদক আব্বাসের মতো প্রতিদিন 2 থেকে 3 কোটি টাকা আয় করে না। আমাদের ভাই শরীফ ওসমান হাদি কয় টাকা তুলেছে আই পাই করে আপনাকে আমাকে হিসাব দেয়, কিন্তু তাকে আবার বিকাশ, রকেট, চাঁদাবাজ এগুলোর জন্য না বলে। সে 2 টাকা আর্ন করলে সেটা আপনাদের সামনে লাইভে এসে বলে আমি এত টাকা পেয়েছি। একটা আমার ভাই অত্যন্ত সাধারণ একজন মানুষের ভাই, আমাদের ভাই ইমানদার একজন মানুষ, আমাদের ভাই অত্যন্ত পরিকর্মা একটা যুবক দেশের জন্য। যখন জীবন বাঁচাতে ঘরে লুকিয়ে থাকেন, আমানুল্লাহ মানের অত্যাচারে যখন মুখ বুঝে সহ্য করে কেরানীগঞ্জে দিনাতিপাত করেন, গোরখোদক আব্বাসের অত্যাচারে শাহজাহানপুর, সবুজবাগ, শ্রীনগরে যখন মানুষ লুকিয়ে থাকে, তখন আমাদের ভাই শরীফ ওসমান হাদি বুক চিতিয়ে সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, গোরখোদক আব্বাস, your days are numbered। অর্থাৎ আমাদের ভাই হাদি বলেছে, নির্বাচনে গোরখোদক আব্বাসের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রমাণ করেছে, আব্বাস তুই চাঁদাবাজ, তোরে আমরা ভয় পাই না। তুই আমাদের স্বর্ণপুরী বাংলাদেশকে যেভাবে নোংরা করেছিস, যেভাবে জুলুম করে রেলের জায়গা চুরি করে শাহজাহানপুরের মালিক হয়েছিস, তোর পজিশন আমরা পুড়ে ফেলে দেব। আমার ভাই হাদি বলেছে, আমি সংসদে গিয়ে একজন একজন করে দুর্নীতিবাজ, চিন্তাবাজ, তাদের নাম প্রকাশ করে দেব। গতকাল না পরশুদিন হাদি এই কথা বলেছে যে তাদের নাম আমি বলে দেব। একটা সুস্থ রাজনীতির চর্চা আমার ভাই শুরু করেছিল। সুস্থ রাজনীতির চর্চা কোনটা? কেউ 2 টাকা, কেউ 5 টাকা দিচ্ছে, বস্তিতে গেছে, বস্তির লোকজন তাকে 100 টাকা দিচ্ছে। জুতা সেলাই করে তার পাশে গিয়ে দাঁড়িয়েছে, জুতা সেলাই করে, জুতা মেরামত করে এমন লোক আমার ভাইকে 200 টাকা দিয়েছে। এবং যত টাকা সে অ্যাকাউন্টে পেয়েছে, তুলেছে, সে লাইভে এসে তাদের কাছে জবাবদিহিতা করেছে, তুলেছে আমি এত টাকা পেয়েছি, আমি এখান থেকে এত পেয়েছি, ওখান থেকে এত পেয়েছি। প্রকৃত নির্বাচনে একজন প্রতিনিধি এভাবেই কাজ করে, চাঁদা তুলে না, চাঁদা তুলে না, দখল করে না, টেন্ডারবাজি করে না, যেটা আব্বাস করে, বিএনপির অন্যান্য 90% এরা করে, তারেক রহমান করে, গোরখোদক আব্বাস করে, গোরখোদক আব্বাস, মির্জা ফাক, আব্দুল আওয়াল মিন্টু, আমির খসরু মাহমুদ এবং তারেক রহমানরা এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি করেছে যেখানে পরিচ্ছন্ন একটা রাজনীতি যাতে চলতে না পারে সেই ব্যবস্থা তারা করেছে। শরীফ ওসমান হাদি যদি হিসাব দেয় আমি এত টাকা তুলেছি, তারেক রহমান চিন্তা করে ও মাই গড, এটা যদি শুরু হয় তাইলে আমাদেরও তো এইভাবে দিতে হবে, একে গুলি করতে হবে, একে ফালায় দিতে হবে, ওর মতো রাজনীতিবিদ সব টাকার নাম বেঁচে আর আমরা রাজনীতি করতে পারবো না, ওকে ফালায় দাও। আর গোরখোদক আব্বাস বলছে, আমানুল্লাহ আবাদ বলছে, আব্দুল আওয়াল মিন্টু বলছে, হোসেন বলছে আমাদের যথেষ্ট ক্যাডার আছে, কারণ আওয়ামী লীগের সব ক্যাডার এখন বিএনপির নেতৃত্বে। কনস্টিটিউয়েন্সিতে আওয়ামী লীগের ক্যাডার বিএনপির মনোনীত চিরদিনে এখন কাজ করে।
আজকে আমার ভাই শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে, আজকে সাদেক খান গুলিবিদ্ধ হবে, পরশুদিন শিশির মনির বিদ্ধ হবে, তারপরের দিন আমির হামজা গুলিবিদ্ধ হবে, তারপরের দিন ব্যারিস্টার ফুয়াদ গুলিবিদ্ধ হবে, তারপরের দিন ডক্টর শফিক গুলিবিদ্ধ হবে, তারপরের দিন গোলাম পরোয়ার গুলিবিদ্ধ হবে। কারণ এই মুহূর্তে আওয়ামী লীগের এবং রয়ের সাপোর্টিভ ক্যাডার যারা ঘোরাঘুরি করে, মানুষ করে, গুম করে, খুন করে, চাকরি করে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং রয়ের সাহায্যপুষ্ট বিএনপির প্রতিটা প্রার্থীর অধীনে করছে। বিএনপির একটা প্রার্থীর ডিসপোজালে কারা আছে? বিএনপির ক্যাডার, বিএনপির চান্দাবাজ আছে, টেন্ডারবাজ আছে, খুনিরা আছে, দখলবাজরা আছে, তার সাথে যোগ হয়েছে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, হাসিনা এবং রয়ের সাহায্যপুষ্ট ভারতীয় বাহিনী যারা ক্যাডার। কেন তারা বেরিয়েছে? তারা দেখেছে জনস্রোত বিএনপির পক্ষে না, দেশের মানুষের হৃদয়ের স্পন্দন এখন সব দিকে, বিচারের দিকে, প্রেমের দিকে। তারা পরিবারতান্ত্রিক এই ভক্তি তারা আর দেখতে চায় না। তাইলে এই স্পন্দন যে কোনো মূল্যে থামাতে হবে। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল পারলে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা